আজকে তৈরি করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন ফ্রাইড রাইস এর রেসিপি। এইভাবে বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতন খুব সহজভাবেই ফ্রাইড রাইসের রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটা দেখে সকলেই খুব ইজিলি ভাবে তৈরি করতে পারবে। আশা করব এই ফ্রাইড রাইসের রেসিপিটা আমি শেয়ার করছি, ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি 550 গ্রাম বাসমতি রাইস। এই চালটাকে এবার খুব পরিষ্কারভাবে পানি দিয়ে ধুতে হবে। তবে এই চালটাকে ধোয়ার সময় খুব বেশি জোর দিয়ে ধোয়া যাবে না, চালটা ভেঙে গেলে কিন্তু রান্নাটা ভালো হবে না। তো আমি হালকা হাতে এভাবে চালটাকে আস্তে আস্তে করে পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি। আর তারপর আমি এই চালটাকে প্রায় 1 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। চালটাকে বেশি সময় দিয়ে ভিজিয়ে রাখলে ভাতগুলো একদম লম্বা লম্বা হবে। তো আমি চালের মধ্যে আরো কিছু সামান্য পানি অ্যাড করে মিনিমাম আমি 1 ঘন্টা এই চালটাকে ভিজিয়ে রেখে দিলাম। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে প্লিজ রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চালটাকে আমি 1 ঘন্টা প্রায় ভিজিয়ে নিয়েছি। এবারে আমি ভাতটাকে তৈরি করে নেব। তো ভাতটাকে তৈরি করে নেওয়ার জন্য আমি একটা হাঁড়িতে পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর পানিটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি সামান্য পাতিলেবুর রস দিলাম আর 2 চামচ পরিমাণ সাদা তেল দিলাম। আর সবার শেষে দিচ্ছি নুন। নুন দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি 3 থেকে 4 গ্লাস আমি পানি দিয়েছি। তো এই পানির মধ্যে আমি এবারে ভিজিয়ে রাখা চালগুলো আমি একে একে করে সব দিয়ে দেব। আমি চালের থেকে পানির পরিমাণ বেশি নিতে হবে, কারণ ভাতটা তাহলে খুব ঝরঝরে হবে। আর আমি তেলটা আর লেবুটা দেওয়ার কারণ হচ্ছে যে একে অপরের গায়ে যাতে না ভাতটা লেগে যায়। তো আমি এইভাবে ভাতটাকে ফুটিয়ে নিচ্ছি। এই ভাতটা যদি অনেকটাই গলে যায় তাহলেও কিন্তু ফ্রাইড রাইস ভালো লাগবে না, আর একদম শক্ত থাকলেও মোটেও ভালো লাগবে না। ভাতটা এইভাবে ফুটতে থাকবে। সেই ফোটা অনুযায়ী আমরা 10 মিনিট ভাতটাকে আরো ফুটিয়ে নেব। 10 মিনিটের একদম বেশি ফোটাবো না। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমার ভাতটা অলমোস্ট ফুটে এসেছে। এইবার আমরা পানি থেকে ভাতটাকে আলাদা করে নেব। আর হ্যাঁ, পুরো ভাতটাকে কিন্তু আমি হাই ফ্লেমেই করেছি। মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে একদমই করা যাবে না। তো আমার ভাতটা পুরোপুরি হয়ে গেছে। ভাতটা একটু শক্ত ভাব থাকবে, তার মধ্যেই আমি নামিয়ে নিয়েছি। দেখুন ঝরঝরে ভাত হয়ে গিয়েছে। ভাতটাকে আমি 90% ফুটিয়ে নিয়েছি। এবারে একটা আমি হাঁড়ি নিয়েছি। হাঁড়ির মধ্যে 3 টেবিল চামচ সাদা তেল দিলাম। তেলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আরো 1 চামচ ঘি অ্যাড করলাম। ঘি আর তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নিচ্ছি। এই ঘি আর তেলের মধ্যে আমি এখানে অ্যাড করব একটা কেটে রাখা, লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি 1 পিস গাজর। গাজরটাকে আমি এই তেল আর ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। 2 মিনিটের জন্য আমি গাজরটাকে ভালো করে ভেজে নেব। গাজরটাকে আমি 2 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি গাজরটাকে তুলে নেব। এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মতন ফ্রাইড রাইস অনুষ্ঠান বাড়ির মতো। তো আমি গাজরটাকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি বিনস আর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। এই দুটোকেও আমি সমানভাবে ভেজে নেব 2 মিনিট ধরে।
তো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও আবার নামিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 50 গ্রাম আমি কাজু দিলাম। কাজুটাকেও আমি হালকা আঁচে ভেজে নেব। এর মধ্যে আমি আবার অ্যাড করলাম 50 গ্রাম কিশমিশ। দুটোকে ভালো করে লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলা অ্যাড করলাম, তার সঙ্গে দুটো তেজপাতা অ্যাড করে আমি হালকা ভেজে নিচ্ছি। এই ফোড়নের মানে গন্ধটা যাতে তেলের মধ্যে চলে আসে, আমি ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি সেই ভাতগুলোকে একে একে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম ভাত, তার সঙ্গে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, আর পরে কিশমিশ আর কাজুটাকেও অ্যাড করে দিলাম। এইবার আমি একদম মিডিয়াম আঁচে আমি হালকাভাবে নাড়াচাড়া করে সবজিগুলো ভাতের সঙ্গে মিক্সড করে নেব। আমি সবজিগুলোকে ভাতের সঙ্গে ভালো করে উল্টে পাল্টে মিক্সড করে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। চিনি অনেকে বেশিও দিতে পারেন, টেস্ট যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারেন। তো এভাবে আমি চিনিগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ব্ল্যাক পেপারের পাউডার দিলাম। এটা দিলে আরো ফ্লেভারটা ভালো আসে, খেতেও দুর্দান্ত লাগে। তো আমি এটাকে মিক্সড করে দিলাম সব ভাতের সাথে। আর মনে রাখবেন, এই ভাতটা যখন মাখাবেন তখন একদম আঁচটা মিডিয়াম রাখবেন। তো আমি সামান্য নুন অ্যাড করলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা আপনারা টেস্ট অনুযায়ী দিতে পারেন, অনেকে 2-3 চামচও দিতে পারেন। তো আমার রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস। একদম ঘরোয়া, একদম রিচ করিনি আমি। আপনারা অনায়াসে করে বানিয়ে খেতে পারেন। পেটের কোনো প্রবলেম হবে না, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। তো ফ্রেন্ডস, এভাবে আমার সাথে থাকবেন আগামী দিন। আবার দেখা হবে।